ঢাকা দক্ষিণ সিটি এলাকায় মুগদা থানার অধীনে মান্ডা এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। শাহ আলম সাহেবের বাসায় ভাড়া থাকেন আলামিন নামের এক ব্যক্তি ও তার পরিবার সহ। শাহ আলম সাহেবের বাড়িতে ভাড়া থাকেন। ভাড়াটিয়া আলামিনের বাসা ফাঁকা পেয়ে চুরি হয়। তার বাসায় স্বর্ণ অলংকার সহ নগদ ৩ লক্ষ টাকা চুরি হয় বলে জানান আমাদেরকে। আলামিন বাসা ভাড়া নেন ৩১/১২/২০২৪ নতুন বাসায় ভাড়া নেন এবং নতুন বাসায় উঠেন। হঠাৎ করে ১ জানুয়ারি তার বাড়ি থেকে ফোন আসেন। সে ফোন পেয়ে আলামিন সহ তার পরিবার দেশের বাড়িতে যান। যাওয়ার পর বাসা চুরি হয়। আলামিন ৫ দিন পরে দেশের বাড়ি থেকে তার পরিবার সহ এসে দেখেন তার বাসা টাকা পয়সা স্বর্ণ অলংকার ও যাবতীয় মালামাল সহ চুরি হয়ে গিয়েছে। তার পাশের বাসার ভাড়াটিয়া ও মালিকের কাছে জানতে চাইলে তারা বলেন এ ব্যাপারে কিছুই জানেন না। বাসার মালিক পাশের বাসার ভাড়াটিয়াকে জানতে চাইলে তারা বলে ঘরের তালা ভাঙা অবস্থায়। তারা এসে দেখেন বাসায় নেই কোনো সিকিউরিটি গার্ড। আলামিন আমাদেরকে জানান মুগদা থানা পুলিশের কাছে অভিযোগ করে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গিয়েছে এবং পুলিশ জানিয়েছে চোর যে হোক না কেন আমরা চোরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করব এবং আওতা আনা হবে। আলামিন কি তার চুরি হওয়া মালামাল ও টাকা পয়সা স্বর্ণ অলংকার ফিরে পাবে? জানুয়ারির মধ্যে 25 তারিখ না 1 তারিখ রাইতে আমরা চলে গেছি। কোথায় গেছিলেন? আমার শ্বশুরবাড়িতে গেছেন। আপনার কি আপনার ঘরে কি আপনার স্বামী হাজবেন্ড ওয়াইফ ছাড়া কেউ ছিল না? আপনাদের এই গেটের সাইডে ফাঁকা আছে, এখানে আমি গামছা দিয়ে রেখে দিয়েছি। তো খালারা গতকালকে দুপুরবেলা কি এই গেটে মানে গেটে গামছাটা দেখছিল, তো দুপুরের পর থেকে গেটে গামছাটা নেই। তো নর্মালি গেটে যদি দুপুরের পর থেকে গামছা না থাকে তাহলে দুপুরের পরে হয়েছে কিছু, মানে গতকালকে। আচ্ছা, ক্যাশ টাকা ছিল, তারপরে ক্যাশ টাকা কত ছিল? মানে প্রায় 90,000 টাকার মতো। আর কি ছিল? আর ছিল আমার ওয়াইফের গলার চেন, কানের দুল, হাতের বালা, এখানে প্রায় 1,20,000 টাকার মতো। আর আপনার এই স্বর্ণ অলংকার ছাড়া আর কি কি চুরি হয়েছে আপনার ধারণা? আমার বাসায় যে উপরে মাল খাবানো ছিল, তারপরে টিভি ছিল, তারপরে যে আমার ব্যাংকের টাকা নেওয়া হয়েছে, এই যে ব্যাংকে টাকা জমানো ছিল, এই ব্যাংকের টাকা নেওয়া হয়েছে। ওয়ার্ড্রোবে আরো কিছু টাকা ছিল, প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা। সঠিক তো বলতে পারতেছি না, এরকম কিছু। আপনি কি কাউকে সন্দেহ করেন? না, আমি এখানে আসছি 1 তারিখে, সন্দেহ সাথে আমার কোনো উঠা বসা হয় না যে চিনা পরিচিত হয়। আচ্ছা, আপনাদের চুরি হয়েছে, চুরি ঘটনাটা কি পুলিশকে জানাইছেন? ওটা পুলিশকে এখনো জানানো হয়নি। আমি আসছি, আসার পরেই যে বাড়িওয়ালা ওনাকে আইনা দেখাইছি, দেখানোর পরে দেন আপনার সাথে কথা। আমি যখন গেটটা খুলে দেখছি যে অবস্থা, আমি সহজে বাড়িওয়ালাকে নিয়ে আসছি, আইনা দেখাইছি আমার বাসার অভিযোগ করে নিয়ে। আমি তো মানসিকভাবে ঠিক নেই এই অবস্থা দেখার পরে, আমি কি করে বুঝতেছিলাম না। তাই আমি আগে বাড়িওয়ালাকে ডাকছি, ওনার সাথে কথা বলছি, উনি দেন যে পরামর্শ দেবে সেটাই করবো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো আমার 2জন বোন। হ্যাঁ, আর বাসাটা কোন দিকে? আমার বাসার পাশে গিয়ে এই মাত্র জানতে পারলাম বোনের মাধ্যমে। হ্যাঁ, আমার বোন আমরা 2টা বোনই। হ্যাঁ, আমার বোন আমার বাড়িতে গিয়ে বলছে যে আমার বাসায় চুরি হয়েছে, এখন কি করণীয়। 1 তারিখ করছে নতুন নাকি জানুয়ারি। আমরা তো কারে সন্দেহ করবো? বাড়ির মানুষ আছে, আশেপাশে মানুষ আছে, দেখবেন পুলিশ এসে তদন্ত করবো জিনিসটা। আন্দাজে কার নাম বলবো এখন? বাসায় কি কোনো সিকিউরিটি গার্ড আছে? না, ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে? নাই, এখন আমরা চেক করি নাই। এখন মাত্র জিনিসটা ঘটনাটা জানতে পারলাম। এখন তো আমাদের সুযোগ সুবিধা থাকতেই হবে যে পুলিশে জানাবেন। হ্যাঁ, আমরা জিনিসটা এখন জানলাম যে এইবারে আমার বোনের বাড়ির এরকম চুরি ডাকাতি হয়েছে। এর আগে কি আর কখনো হয়েছিল কি? না, এরকম কখনোই হয় না। এই বাড়ি করার পর থেকে কখনো না। আমরা তো এখানকার স্থানীয়। এটা তো 3 বছর, এটা নতুন বাড়ি। আর আমাদের পাশে একটা বিল্ডিং আছে, ওটা তো জীবনে কোনো চুরি হয়নি। একটা সুতার তেমন চুরি হয়নি। এই না, এরকম কিছু দারুণ হইতেছে। কিন্তু যেহেতু নিঃস্বাক্ষররা করতে পারে, বিশ্বাস কি কিছু কিছুটা জানি, সবাইটা জানি না। নেক্সট টাইম কোনো কিছু অকারণ হয়, অনেক জায়গায় তো অকারণগুলো হচ্ছে। এরকম যদি অকারণ হয়, এটার জন্য দায়বদ্ধ থাকবেন আপনারা।
আমরা তো সেটা বুঝি নাই, আমাদের সেই অভিজ্ঞতা থাকতে হবে। ইনশাল্লাহ আমাদের কখনো হয়নি এরকম। আমাদের বাড়ি করার পর থেকে এখানকার স্থানীয় আমরা, আমাদের এই ধরনের কোনোদিন কোনো কাজ হয় নাই। এই যে অভিজ্ঞতা হইলো, এখন থেকে আমরা সবাই উপর থেকে যা যা নেও না তা নিব। আপনি কি বাসার মালিক? ভাড়াটিয়া কতদিন যাবত এই ঘটনাটা যখন ঘটতেছে আপনি কি এই ব্যাপারে কি জানেন? আপনার এই বাসায় কোনো সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি কোনো সিস্টেম নাই? এবার কখন কারণ আসছে চুরি হয়েছে এই ব্যাপারে আপনারা কি থানাতে কোনো অভিযোগ করছেন? না করি নাই, কারণ ঘরটা তো তালা ছিল। এরা একটু আগেই আসছে, এরা কিছুক্ষণ আগে এসে আমাকে ডাক দিছে আর বলতেছে যে এই ঘটনা। তখন আমি জানতে পারি যে এই ঘরে এই জিনিসটা হয়েছে। না না না, আমিও দেখছি ওদের ঘরে ভালো মালার সামান ছিল তখন দেখছি। হ্যাঁ মানে স্বর্ণ অলংকার টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমরা চাইতেছি এটা প্রশাসন তদন্ত করে বের করবে যে এটা কে করছে। আমাদের কোনো ধারণা নাই। এরা বাড়ির লোক এগুলা কাজ করতে পারে। বাইরের লোক কিভাবে জানবে যে এইখানে রুমটা খালি আছে? সবার কাছে চাবি থাকে, যে যখন মন চায় ঢোকে। না রাত্রে কতক্ষণ? আমরা 12টার পরে তালা মেরে দিই। আর সবার কাছে কি তারা সবার কাছে চাবিটা থাকে, তার মানে সুন্দর তালিকা সবাই। যদি চাবিটা কেউ না দিতে চাই, সবাই বলে এত রাইতে আসি, তা আমি গিয়ে সবার বিশ্বাস চাকরি বাকরি করি। হ্যাঁ, কথা হচ্ছে আমার বাড়িতে বাইরে একটা জিনিস ছিল, এই জানুয়ারি মাসে পুরো কমপ্লিট হয়েছে। এখন আমি নিব সবার থেকে, এই সবাই তো 1 তারিখে ঢুকছে, আর বাকি যারা আছে 2-3 মাস আগে। হ্যাঁ একদম। এটা আমরা প্রশ্ন করতে চাই, এটার সাথে আপনারা জড়িত থাকতে পারেন। এটার আনসার কি দিবেন আপনি? এই যে আনসার দিব কেন? আমি যে 1 তারিখে যারা ঢুকছে চান্সই পাই নাই। আর আইসা 2 তারিখে গেছে বেড়াইতে, আসবো খাতে জামা তো আমি বলুন যে তুমি এটা দাও, কিছুই দেয় না। ওরা তো মাত্র আসছে, আইসা বর্দার গুছাইতে আর গেছে। বিল্ডিংটা নতুন চুরি হয়েছে, আপনি কি এটা ব্যাপারে কি জানেন? আমি কাজে আসার পরে আমাকে তুলে নেবো, কারণ সারাদিন বাসা ছিলাম না। তো আমার ঘরে যখন আমি ঘুমিয়ে তুলছি ওরা 1টা বাজে, তখন দেখি আমার বাইরে দেওয়া সিটি লাগানো ছিল। ওরা অনেকক্ষণ আমার বাচ্চা ডাক দিতেছে বাড়ি লেগে, শব্দ পাই না। পরে টানতে আপনি জেগে গেছে। পরে আমি কাজে চলে গেছি। যখন ওনারা আসছে তখন আমি গল্প করছি এবং ওনার সাথে কথাও বলছি। তারপরে দেখছি ভালো জিনিসই আছে।